নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি শীতের স্পেশাল আলু মটরশুঁটি দিয়ে একেবারে বাঙালি স্টাইল ব্রোকলির ডালনা বা ব্রোকলির তরকারি। সকালের নাস্তায় রুটি, পরোটা, লুচির সঙ্গে এমনকি দুপুরে গরম ভাতের সঙ্গেও এই ব্রোকলির তরকারিটি খুবই ভালো লাগে। যারা ব্রোকলি খেতে পছন্দ করেন না, এইভাবে রান্নাটা করলে তারাও কিন্তু মজা করে খাবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে যারা ব্রোকলি কখনো রান্না করেননি তাদের জন্য কি করে কাটতে হবে দেখিয়ে দিচ্ছি। ব্রোকলির ফুলটাকে আলাদা করে কেটে নিচ্ছি। এখন ফুলগুলোকে ছোট ছোট টুকরো করে কাটছি আর ফুলের সঙ্গে যে নরম ডাঁটিগুলো থাকে সেগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। ফুলকপি আর বাঁধাকপির ডাঁটির মতো ব্রোকলির ডাঁটি কিন্তু ফেলে দিলে চলবে না। ব্রোকলির ডাঁটিতে অনেক বেশি পুষ্টিগুণ থাকে আর খেতেও ভালো লাগে, তাই ডাঁটিগুলো রান্নাটাতে ইউজ করব। এখন মাঝখানের যে মোটা ডাঁটিটা থাকে সেগুলো থেকে পাতাগুলো ফেলে দিচ্ছি। এই মোটা ডাঁটিটার ওপর শক্ত একটা আবরণ থাকে, তাই এটা ভালো করে ছুলে নিতে হবে। এই নিচের পোর্শনটাও কিন্তু রান্নাটাতে দিতে হবে। এখন ওপরের শক্ত খোসাটা ছুলে নিচ্ছি। আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে দা বা বটি দিয়ে কাটতে পারেন। এগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। শেষের অংশটাও একইভাবে কেটে নেব। সবগুলো কাটা হলে সামান্য নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। আরও একটু হেলদি বানাতে চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারবেন। এখন ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। রান্নাটা চাইলে আরও কম তেলে করতে পারেন। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এখন 3টে মতো মিডিয়াম সাইজের আলু এইরকম ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটাকে হালকা লাল করে ভাজবো। আলু হালকা ভাজা হয়েছে। এখন 1 টিস্পুন গ্রেট করা আদা আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। 1 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে আদাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে 1/2 কাপের মতো ফ্রেশ মটরশুঁটি দিচ্ছি। 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। মশলাটাকে একেবারে লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখন একটা বড় সাইজের স্লাইস করা টমেটো
দিয়ে দিচ্ছি। টমেটোর সঙ্গে দিচ্ছি সামান্য লবণ, যাতে টমেটোটা দ্রুত গলে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে একেবারে লো ফ্লেমে টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই মুহূর্তে জল দেওয়ার প্রয়োজন নেই। টমেটোটা একটু নরম হলে কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। ব্রোকলিটা ধোয়ার পর এর মধ্যে অনেকটাই জল আছে, তাই মশলা কষাতে আর জল দিচ্ছি না। ব্রোকলির ওপর দিচ্ছি সামান্য লবণ, যাতে ব্রোকলিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ব্রোকলিটা 5 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মাঝে মধ্যে অবশ্যই ঢাকাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে পারেন। পাঁচ 6 মিনিট ধরে ব্রোকলিটা কষানোর পর ব্রোকলিটা একটু ভাজা হয়েছে, 80% মতো সেদ্ধ হয়েছে। এখন দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। রান্নায় অবশ্যই গরম জল দিবেন, এতে স্বাদটা ভালো হয়, রংটাও সুন্দর হয়। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা সামান্য একটু চিনি দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করব যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 8-10 মিনিট পর রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলা না দিতে চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। চাইলে শেষে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর রান্না করব না, হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের আলু মটরশুঁটি দিয়ে ব্রোকলির ডালনা সার্ভ করার জন্য রেডি। এই বাঙালি স্টাইল ব্রোকলির তরকারি সকালে রুটি, পরোটা, লুচি দিয়ে সার্ভ করতে পারেন। এমনকি লাঞ্চে বা ডিনারেও ভাতের সঙ্গে সার্ভ করতে পারবেন। যারা ব্রোকলি খান না তারাও কিন্তু রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।